बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या तस्लीमा अल्लाहुम्मा सल्ली जन्नत नसीब हुआ जाए अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला शाफियाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি যে আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি যে আপন তুমি মদের পারের তরি তুমি মদের পারের তরি তুমি নিদানের তরানে ওয়ালা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ
तमाम जहान আপনার নূরে সৃষ্টি নবী গো तमाम जहान কে আছে এই সৃষ্টি মাঝে কে আছে এই সৃষ্টি মাঝে আপনারি সমান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা নতের তুফান আসবে যখন দোয়ারে আমরার নতের তুফান আসবে যখন দোয়ারে আমরার দয়া করে দিয়েন দেখা দয়া করে দিয়েন দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু জরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মেরাজতে গেলেন নবীজি বুরাকে সওয়ার মেরাজতে গেলেন নবীজি বুরাকে সওয়ার বিনা পর্দায় লামা কানে বিনা পর্দায় লামা কানে মৌলার দিদার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে এই পবিত্র থেকে পবিত্র মহাপবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিলে ঈদে মিলাদুন নবীর এই ঈদ উদযাপনে আমরা কাদরিয়া তরিকার পীর ভাই আমরা এই দরুদিয়া খানকা শরীফ উপস্থিত হয়েছি এবং মিছিল পাকে অংশগ্রহণ করে এখন রসুলের শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে ঈদের দিন, এজন্য শুকরিয়াটাও আরো জোরে হওয়া উচিত। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকটিবার শুকরিয়া আদায় করি, সকলে জবানটা ছেড়ে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। দেখেন, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঈদটা আজকে আমরা উদযাপন করতেছি, এই ঈদকে বলা হয় সকল ঈদের সেরা ঈদ। কেন? দেখেন, আমাদের মুসলিম সমাজের মধ্যে দুটো ঈদ আছে, ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। এই ঈদুল ফিতর সকলেই পালন করে, ঈদুল আযহাও সকলে পালন করে, কিন্তু এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহ রাব্বুল আলামিন সকলের নসিবে লেখে নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন সকলের নসিবে লেখে নাই। কেননা এটা পালন করতে হলে, এই ঈদ মানাতে হলে, এই ঈদ উদযাপন করতে হলে আপনার অন্তরে নবী পাকের মহব্বত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা দুটো ঈদ মানানোর জন্য নবী পাকের মহব্বত দরকার থাকে, কিন্তু তারা করে না। কিন্তু এই ঈদটা এমন একটা ঈদ যেটা মানাতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে নবী প্রেমিক হতে হবে। যদি নবী প্রেমিক হন, তাহলে আপনার দ্বারা এই ঈদ মানানো সম্ভব।
আর যদি নবী প্রেমিক না হন তাহলে আপনার কপালে এই ঈদের মতো ঈদ আপনার কপালে নাই। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আমরা ঈদ পালন করতেছি, আনন্দ করতেছি, উদযাপন করতেছি। আচ্ছা ভাই, এগুলো কি শুধু আমরাই করতেছি? এগুলো কি শুধু আমরাই করতেছি? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে 18,000 মাখলুকাত রয়েছে। এই 18,000 মাখলুকাত আল্লাহর রাসূল যেদিন ধরাধামে এসেছিলেন, এই 18,000 মাখলুকাত সকলে মিলে ঈদ মানিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সকলে মিলে সেদিন আনন্দ করেছিল, সকলে মিলে সেদিন আনন্দ করেছিল, উদযাপন করেছিল। মা আমিনার ঘরের চারপাশে আনন্দ আনন্দ করতেছিল এবং আনন্দ করতেছিল, নাচ গাইতেছিল এবং বলতেছিল যে আজকে নবীজির শুভ আগমন, আজকে আখিরি নবীর শুভ আগমন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, যে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক যখন কোনো কিছু সৃষ্টি করেন নাই, শুধু আরশে আজিম সৃষ্টি করেছেন। এই আরশে আজিমটা পানির উপরে ছিল। কিসের উপরে ভাই? কথা বলেন, কিসের উপরে? পানির উপরে আরশে আজিম ভাসতে ছিল। পানির উপরে আরশে আজিম ভাসতে ছিল, আর আরশে আজিম কাঁপতে ছিল। পানির মধ্যে একে তো আরশে আজিম ভাসতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন, এই আরশে আজিম ভাসতে ছিল এবং এই আরশে আজিম ওই পানির উপরে কম্পন করতেছিল, কাঁপতেছিল। তো এই কাঁপার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমে লিখে দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে যে যখন আল্লাহ পাক এই আরশে আজিমের সাথে আল্লাহ পাকের নামের সাথে নবী মুহাম্মদ মুস্তাফার নাম জুড়ে দিলেন, যখন আল্লাহ পাক এই আরশে আজিমের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার সাথে সাথে আরশে আজিমের কম্পন বন্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আরশে আজিম যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন। আচ্ছা ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এত কিছু করলেন, দুনিয়ার জমিন সৃষ্টি করলেন, চন্দ্র সূর্য এত কিছু সৃষ্টি করলেন, আর নিজের আরশে আজিমটা কাঁপতেছিল। উনি যদি বলতেন এই আরশে আজিম তুমি স্থির হয়ে যাও, স্থির হতো কিনা? বলেন ভাই। আল্লাহ যদি বলতেন আরশে আজিম তুমি স্থির হয়ে যাও, স্থির হতো কিনা? তাহলে আল্লাহ তো বললেই পারতেন যে এই আরশে আজিম তুমি স্থির হয়ে যাও, এই আরশে আজিম তুমি এভাবে বলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এভাবে না বলে বরং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নামের সাথে নবী পাকের নাম মুবারক লিখে দিলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে দুনিয়ার জমিনে যখন নবী পাক আসবে, এমন একটা সময় আসবে যে নবীর মুহাব্বত তাদের কলব থেকে উঠে যাবে, নবীর মুহাব্বত তারা করতে চাইবে না, নবীকে তারা ভালোবাসতে চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, ছুলিয়ে দিলেন, জানিয়ে দিলেন যে আয় বান্দারা, এই আমার বান্দারা, তোমরা দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন যিনি খালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে খালিক। আমি চাইলে সমস্ত কিছু করতে পারি, আমি চাইলে আরশে আজিমকে বলেই স্থির করতে পারতাম, কিন্তু এটা না করে আমি আমার নবীর নাম সাথে জুড়ে দিলাম এই জন্য যে তোমরা দেখে নাও, তোমরা জেনে নাও যে তোমরা তো দূর থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমার থেকে আমার নবীকে জুতা করি না। বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের সাথে নবী পাকের নাম একত্রিত করে নিলেন, নিজের নামের সাথে নবী পাকের নাম জড়িয়ে দেখিয়ে দিলেন যে আই বান্দারা, তোমরা দেখো আমি আমার মাহবুবকে কতটা ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আজকে জামানার মধ্যে এমন একটা ফিতনা শুরু হয়ে গেছে যে এই ঈদে মিলাদুন নবীকে বেদাত বলা হয়। ঈদে মিলাদুন নবীকে কি বলা হয়? কথা বলেন না, কি বলা হয়? বেদাত বলা হয়। যারা বেদাত বলে তাদের শায়েখগণ, একজন শায়েখের কথা বলি, উনি এই যে বন্যা পরিস্থিতি গেল, এই বন্যা পরিস্থিতির মধ্যে উনি সকলকে ত্রাণ দিয়েছেন। কি দিয়েছেন ভাই? কথা বলেন, কি দিয়েছেন?
ত্রাণ দিয়েছেন, সাহায্য করেছেন, মাশাআল্লাহ, আমরাও ওনার এই কাজের প্রশংসা করি। ওই ব্যক্তি অনেকবার বলেছে, অনেক জায়গায় বলেছে ঈদে মিলাদুন্নবী বেদাত, এই ঈদ উদযাপন করা বেদাত, আনন্দ করা বেদাত। তো উনার এই ঘটনার মধ্য দিয়ে উনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন যে কোনো একটা জায়গায় একটা আশ্রয় কেন্দ্রে একটা শিশু জন্ম নিয়েছিল। তো উনি লিখেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি এই নব শিশুর আগমনে। বলেন, নব শিশুর আগমনে আমরা খুশি আদায় করতেছি, আমরা সকলেই আজকে খুশি। এবং এই শিশুর আগমনকে উদ্দেশ্য করে আমরা কিছুক্ষণ পর খিচুড়ি রান্না করব। কি রান্না করব ভাই? খিচুড়ি রান্না করব এবং ওই আশ্রয় কেন্দ্রে আমরা দিব। তাহলে ভাই, ওই ব্যক্তি ফেসবুকে নানান জায়গায় নানান টকশোতে আলোচনা করে বলেছে যে ঈদে মিলাদুন্নবী কি বেদাত। কি বলেছে? আচ্ছা ভাই, এখন আপনি সামান্য জ্ঞান দিয়ে একটু চিন্তা করুন। ঈদে মিলাদুন্নবী বেদাত, ঠিক আছে, তোমার কথাই ঠিক। ঈদে মিলাদুন্নবীকে উদযাপন করার জন্য আমরা তবারক বানালে সেটা বেদাত। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই ঠিক। ঈদে মিলাদুন্নবীকে উপলক্ষ করে আমরা খুশি হলে সেটা বেদাত। ঠিক আছে, তোমার কথাই ঠিক, ধরে নিলাম। তাহলে তুমি আমাকে বলো যে আপনি একটা শিশুর আগমনকে উদ্দেশ্য করে এতটা উৎফুল্ল হয়ে গেলেন, নতুন মেহমান আসছে সেই খুশিতে এতটা মাতোয়ারা হয়ে গেলেন, সেই খুশিতে এতটা আনন্দিত হয়ে গেলেন যে ওই কেন্দ্রের মধ্যে, ওই আশ্রয় কেন্দ্রের মধ্যে খিচুড়ি রান্না করে বিলালেন। একটা শিশুর আগমনে যদি আপনি খিচুড়ি রান্না করে বিলাতে পারেন, তাহলে যেই নবী সৃষ্টি না হইলে তুমি মৌলবীও সৃষ্টি হইতা না। ওই নবীর আগমনে আমরা খুশি হলে তোমার কেন জ্বলে? কথা বলেন ঠিক কিনা? তুমি একটা সামান্য শিশুর জন্মদিনে এত খুশি হচ্ছ, আল্লাহ জানে, আল্লাহু আলম, যে ওই শিশুটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু তারা এই শিশুর ক্ষেত্রে জায়েজ, এখানে খিচুড়ি বানানো জায়েজ, এখানে খিচুড়ি পাকানো জায়েজ, এখানে আনন্দ করা জায়েজ। কিন্তু আমার নবীর বেলা আসলে বলে যে না 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 না, এটা করা যাবে না, এটা বেদাত। তার মানে বোঝা গেল যে শত্রুতাটা আমাদের সাথে না, আপনাদের এই শত্রুতা আমাদের সাথে না, বরং আপনাদের শত্রুতা আমার নবী পাকের সাথে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তো ভাই আমার জন্মদিনকে উপলক্ষ করে এত আনন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো নবী পাকের খুশিতে খুশি হয়েছি। যেই নবী না হলেন নামাজ পেতানা, রোজা পেতানা, হজ পেতানা, জাকাত পেতানা, আর সেই নবীর আগমনকে তুমি এভাবে তুচ্ছতাচ্ছিল্য করতেছো, তার মানে বোঝা যায় যে নবী পাকের মহব্বত তোমার অন্তরের মধ্যে। নবী পাকের মহব্বত যাদের অন্তরে আছে, তারা কখনো ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য দলিল খুঁজে না। কথা বলেন ঠিক কি? দেখেন, আর একটা কথা বলি যে আল্লাহ রসুল হচ্ছে রহমতে আলম। উনি কি রহমতে, আমাদের জন্য রহমত, পুরা 18,000 মাখলুকাতের জন্য আল্লাহর নবী কি রহমত, রহমত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এখানে হাদিস শরীফ থেকে জানা যায় যে কয়েকদিন মৌলানা আলীর ঘরের মধ্যে তাবারক রান্না হয়নি, মানে খাবার রান্না হয়নি। মৌলা আলীর ঘরে কয়েকদিন যাবৎ খাবার রান্না হয়নি। তো মৌলা আলী একদিন সকালবেলা বাজারে গেলেন, বাজার থেকে কিছু আটা এবং কিছু গোশত কিনে আনলেন, কিছু আটা এবং কিছু গোশত কিনে আনলেন। তো এই আটা এবং গোশত কিনে এনে মা ফাতেমার হাতে দিয়ে বললেন যে এটা তুমি রান্না করো। তখন মা ফাতেমা বললেন যে ঠিক আছে, আমি রান্না করছি, আপনি যদি আমার আব্বাজানকে দাওয়াত দিতেন তাহলে খুব ভালো হতো। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আমার আব্বাজানকে একটু দাওয়াত দিতেন তাহলে খুব ভালো হতো। তো মৌলা আলী আল্লাহ রসুলের দরবারে গেলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকে আমার বাসায় দাওয়াত, আপনার মেয়ে আমাকে পাঠিয়েছে, ফাতেমা আমাকে পাঠিয়েছে, আপনি একটু মেহেরবানি করে আমাদের সাথে চলেন, আমার সাথে চলেন। তখন আল্লাহ রসুল মৌলা আলীর সাথে আসলেন এবং এসে দেখলেন মা ফাতেমা উনুনের উপরে রান্নাটা শেষ করেছেন। তো মৌলা আলী এবং আল্লাহ রসুল আসলেন এবং বললেন, আল্লাহ রসুল এসে বললেন যে হে ফাতেমা, তুমি একটা কাজ করো, আমি তো এখানে চলে এসেছি কিন্তু আমার বিবিগণ ওখানে না খেয়ে আছে,
তো তুমি একটা কাজ করো, তুমি সালমার জন্য এক ডিশ বা এক বাটি গোশত উঠাও। আচ্ছা, সালমার জন্য ওঠানো হলো। বললেন যে তুমি আয়েশার জন্য এক বাটি উঠাও। আচ্ছা, আয়েশার জন্য এক বাটি উঠানো হলো। এভাবে আস্তে আস্তে উনি ওনার 9 জন বিবির জন্য 9 বাটি গোশত উঠিয়েছেন। এখন গোশত তো আনছিলেন সামান্য কিছু গোশত আনছিলেন। তো 9 জন বিবির জন্য 9টা বাটি গোশত উঠানো হলো। তো আল্লাহ রসুল বললেন এবার আমাকে দাও। তখন আল্লাহ রসুলকে দেওয়া হলো। তারপরে বললেন তোমার স্বামীকে দাও, মওলা আলীকেও দেওয়া হলো। তারপরে বললেন যে এবার তুমি তোমার জন্য উঠাও। তখন হযরত ফাতেমা তিনি নিজের জন্য উঠালেন এবং নিজের জন্য উঠানোর পরে এবারে বলতেছে এবারে তোমরা খাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। সামান্য গোশত থেকে 9 জন বিবির জন্য 9 বাটি গোশত অলরেডি উঠিয়ে ফেলেছেন। রাসূলের জন্য উঠিয়েছেন, মাওলা আলীর জন্য উঠিয়েছেন, ইমাম পাকদের জন্য উঠিয়েছেন, হযরত ফাতেমার জন্য উঠিয়েছেন। এতগুলো গোশত উঠানোর পরেও এখনো পর্যন্ত গোশত শেষ হয়নি। হযরত ফাতেমা গোশত উঠালেন, উঠিয়ে নামালেন। নামানোর পর খাওয়া দাওয়া শেষ করে গোশতের যে ঢালাটা রয়েছে তিনি ওই পাতিলটা খুলে দেখেন গোশত এখনো পাতিল ভরাই রয়েছে। বলেন এখনো গোশতের পাতিল পুরা ভরাই রয়েছে। তো এটা হচ্ছে আল্লাহর রসুলের হিকমত, এটা হচ্ছে আল্লাহর রসুলের রহমত যে আল্লাহর রসুল বলার কারণে আল্লাহর রসুল বলেছেন ফাতেমা উঠাও, ফাতেমা উঠিয়েছেন আর পাতিলের মধ্যে গোশতের ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তো যেই নবীর কথাতে সামান্য গোশতের মধ্যে বাটি বাটি গোশত উঠে যায়, সেই নবীর আগমন দিবসে উপলক্ষ করে আমরা যদি খুশি মানাই, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত রাখবেন না? বলেন রাখবেন কিনা? বলেন শুধু রাখবেনই না, জেনে রাখেন আমরা খুশি মানাচ্ছি, আনন্দ মানাচ্ছি। একটা জিনিস জেনে রাখবেন, এই খুশি মানানোর জন্য বা এই আনন্দ করার জন্য আপনার দলিল আদি এগুলোর প্রয়োজন নাই। কুরআন থেকে দলিল দিতে হবে, হাদিস থেকে দলিল দিতে হবে। ভাই যারা মানবে না তাদেরকে আপনি হাদিস থেকে দলিল দিবেন, ইমামদের মত দিবেন, তারপরেও তারা মানবে না। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলেন যে ঈদে মিলাদুন নবীর দিন তো রাসূল রোজা রেখেছেন, সিয়াম করেছেন। তো আমরা বলি ভাই তুমিও রোজা রাখো, তারপরে ঈদ মিলাদুন নবী পালন করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল তো তুমি বলছো যে তিনি রোজা রেখেছেন, তো তুমি রোজা রেখেই পালন করো না, আমাদের তো কোনো অসুবিধা নেই। তো একটা জিনিস জেনে রাখবেন, যারা মানবে না তাদেরকে শত দলিল দিয়েও আপনি মানাতে পারবেন না। কেননা এই ঈদে মিলাদুন নবী পালন করার জন্য, ঈদে মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হওয়ার জন্য, ঈদে মিলাদুন নবীর মাহফিলে আনন্দিত হওয়ার জন্য আপনার কুরআন হাদিসের দলিলের প্রয়োজন হয় না। ঈদে মিলাদুন নবী মানানোর জন্য হুব্বে মুহাম্মাদের প্রয়োজন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলে বাইতের খানদান পাকের, আমরা যারা রাসূলের খানদান পাকের গোলাম আছি, আমাদের অন্তরে, যাদের অন্তরের মধ্যে হুব্বে মুহাম্মদ রয়েছে, হুব্বে আলী রয়েছে, হুব্বে আহলে বাইত রয়েছে, তাদের জন্য কুরআন হাদিসের দলিলের প্রয়োজন নাই। আমাদের মধ্যে রাসূলের পাকের প্রেম রয়েছে, আমরা রাসূলের পাকের ভালোবাসাতেই ঈদে মিলাদুন নবী উদযাপন করি। আল্লাহ পাক আমাদের সকলকে ঈদে মিলাদুন নবীর মাহফিল যথ সম্মানের সহিত উদযাপন করার মতো তৌফিকতা দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا الغوث الأعظم أمين المكين
व हजरत महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी नूर दिद मुस्तफ़ा व सरवर सिना मुर्तज़ा व कुतुबुल कौनैन गौस सकलैन हजरत पीरान पीर सय्यदना आबू मुहम्मद मुहियुद्दीन शेख अब्दुल कादिर जिलानी अल हसन वल हुसैन अला जद्दिही नबीना व अलैहि सलातु व सलाम इला यौमिल क़ियामह बाखिदमत अल-गौस बिन अल-गौस सय्यदना व इमामना मौलाना व शेखना व हादियना व रहबार समा सय्यदी व मुर्शिद रहनुमाए शरीअत रहनुमाए तरीक़ात हादी दीन मिल्लत नूर मुजस्सम सज्जद नशीन हुजुर का क़िबला व काबा हज़रत सय्यद शाह यासूब अली अल-क़ादिरी अल-हसनी वल-हुसैनी अल-जिलानी अल-बगदादी वल-मिदनफूरी मद्दज़िल्लहुल अली बाखिदमत अल-गौस बिन अल-गौस सय्यदना व इमामना मौलाना व शेखना व हादियना व रहबार समा हज़रत सय्यदना सय्यद शाह रुवैशिद अली अल-क़ादिरी अल-हसनी वल-हुसैनी अल-जिलानी अल-बगदादी वल-मिदनफूरी मद्दज़िल्लहुल अली फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अव्वलु मा ख़लक़ल्लाहु तआला नूरी वक़ाल तआला फ़ी शान हबीब इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि
কাছে অবস্থিত করে দিয়েছেন। আপনারা যারা স্লিপার সংগ্রহ করবেন 12টার আগে সংগ্রহ করবেন, আর বাদ জোহরের নামাজের পরে তারপরে পার বিতরণ হবে ইনশাআল্লাহ। আর আপনারা মসজিদে আছেন, বসেন, আপনারা বাইরে এলোমেলো ঘোরাফেরা করেন না। তার কারণ এখন তো বুঝতেছেন আমাদের এই ঈদে মিলাদুন নবী কেন পালন করি, কি কারণে কি করি, এগুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়া উচিত। না গেলে আপনারা একজনের সাথে কিভাবে কথা বলবেন, তাই না? আমাদের এখানে ছেলেটা আজকে আলোচনা করছে কেন চেষ্টা করি, কেন মিলাদ করি, কেন কিয়াম করি, কেন আমরা এগুলো করি, আমরা নামাজের কেন কথা বলি। আমরা তো এখানে নামাজ পড়ার জন্য সেখানে খুব পাঠ পবিত্র ভাবে আমাদের এই দরবারে গান বাজনা এটা ওটা সেরেকি বিদাতি পুরো সম্পূর্ণরূপে হারাম। এই দরবারটাকে সম্পূর্ণরূপে হারাম। আর আমাদের হুজুর পাকেরা সর্বপ্রথম খানকা শরীফ তৈরি করার আগে মসজিদ পাক তৈরি করেছে। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমাদের হুজুর পাক সবার আগে এসে নামাজ পড়েন। সবার আগে একদম প্রথম আমাদের সবার আওয়াজ লোককে নামাজ পড়েন। সুতরাং এইগুলো যদি আপনারা না শিখে যান তাহলে আপনারা আরেকজনের সাথে কিভাবে বলবেন? আতর্ক করবেন না, কোনো মারামারি ঝগড়ার মধ্যে যাবেন না। যদি কেউ না বুঝতে পারে তাদেরকে বলবেন যে তাহলে আমাদের আলেম আছে, ওলামা আছে, চলো তাদের সাথে দিয়ে তোমরা বলবে। তখন আমরা কিতাব হাতে তুলে দিয়ে আমাদের সাথে বলবো, চেষ্টা করবো, তাদেরকে বোঝাবো। কোনো সংঘাতের মধ্যে যাওয়া দরকার নেই। আপনারা সবাই যে কথাগুলো বললাম, নিয়াজ প্যাকেজ থেকে 80 টাকা করে সংগ্রহ করে নিলেন। আর 5 জোহর তাবরুক বিতরণ হবে। আর আমরা এখানে আজকে ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে আমাদের শেষরাবাদ দেই না, এই শেষরাবাদটা আপনাদের একটু পড়ে শোনাবো। আপনারা জানি যে আপনারা যে কেউ জীবনে বলতে শুনেছেন কিনা। আর যখন আপনি মারা যাবেন তখন আপনার বুকের মধ্যে দিয়ে দেওয়া হবে। সেখন আপনি শুনবেন কিনা শুনবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু বেঁচে থাকতে একটা শেষরাবাদকে পড়া পাঠটা শুনে যান। আমি ইনশাআল্লাহ 12টা 15 মিনিটে আমি শেষরাবাদটা পড়ে শোনাবো। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই মাকানে মুকাদ্দাস আকাসুল খাস দৌলতদিয়া খানকা শরীফে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই শুকরিয়া আদায়ার্থে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে মহান রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে সেই ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন নবী, যেই দিনে আমার আপনার নবী দো জাহানের বাদশাহ আজকের এই দিনে দুনিয়ার বুকে তশরিফ এনেছিলেন। বলুন সুবহানাল্লাহ। যে রাসূল দুনিয়াতে না আসলে, যে হাবিব যদি দুনিয়াতে না আসতো, তাহলে আল্লাহ পাক তার কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতো না। আল্লাহ পাক তার কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতো না। আল্লাহ পাকের যত মাখলুক রয়েছে সমস্ত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছে শুধু তার হাবিবের জন্য। বলুন সুবহানাল্লাহ। এবং কি আল্লাহ পাকের যে একটা সিফাতি নাম রয়েছে খালেক, কি নাম? যারা বলেন না কি নাম? খালেক। খালেক অর্থ কি? সৃষ্টিকর্তা। খালেক অর্থ কি? সৃষ্টিকর্তা। তা আল্লাহ পাকের নাম খালেক কখন থেকে হলো? আল্লাহ পাকের নাম খালেক, আল্লাহ পাকের যে সিফাতি নাম, এই নামটা আল্লাহ পাকের কখন থেকে হলো? যদি আপনারা এই ব্যাখ্যাটা দেখেন বুঝবেন যে কোনো কিছু যদি আল্লাহ পাক সৃষ্টি না করেন তাহলে তো আল্লাহ পাককে খালেক বলা যাবে না। বলা যাবে? যারা বলেন বলা যাবে। আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিধায়, মাখলুককে সৃষ্টি করেছেন বিধায় আল্লাহ পাককে খালেক বলা হয়, তাই না? তা আল্লাহ পাকের নাম কখন থেকে খালেক হলো তার যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পাবো যে আল্লাহ পাক সর্বপ্রথম তার নিজের নূর থেকে যখন আমার আপনার হাবিবের নূরকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক তখন থেকেই খালেক হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ।
যে আল্লাহ পাক ওনার জাতি নূর থেকে ওনার হাবিবের নূরকে সৃষ্টি করে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন যে আমি হচ্ছি তোমাদের খালেক। আল্লাহ পাক আমাদেরকে দেখিয়ে দিলেন আমি হচ্ছি তোমাদের সৃষ্টিকর্তা, আর সর্বপ্রথম আমার হাবিবের নূরকে সৃষ্টি করে আমি আমার খালেক উপাধিটা পেয়েছি। আমি আমার খালেক উপাধিটা পেয়েছি এবং কি এই নূরটাকেই আল্লাহ পাক ইনসানের সূরাত দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ পাক কি করেছেন? ইনসানের সূরাত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। যদি ইনসানের সূরাত না দিয়ে আল্লাহ পাকের ওই জাতি নূরকে সরাসরি যদি দুনিয়াতে পাঠাতেন তাহলে আমরা কেউ ওনার কাছ থেকে হেদায়েত নিতে পারতাম না, আমরা কেউ হেদায়েত নিতে পারতাম না। এই জন্য আল্লাহ পাক ইনসানের সূরাত দিয়ে আমার আপনার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন যেন দুনিয়াতে গিয়ে রসুল আমাদের মাঝে হেদায়েত প্রচার করতে পারে, রসুল হেদায়েত প্রচার করতে পারে। তো আজকে সেই ঈদে মিলাদুন্নবী যেই দিনের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন, রসুলের আগমনে যে এই কুল কায়নাত এতটা আনন্দিত হয়েছে, এতটা খুশি হয়েছে যা আমি আপনি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো। এখন একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেই জায়গাতে কদম মোবারক রেখেছেন, যেই জায়গাতে দুনিয়াতে তাশরীফ এনেছেন, ওই জায়গার তুলনা অন্য জায়গার সাথে কখনো হতে পারে? যারা বলেন হতে পারে? কখনো হতে পারে না। রসুল দুনিয়াতে এসেছেন এই জন্য আল্লাহ পাক এই দুনিয়ার মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক দুনিয়ার মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছে। যদি আমি আপনি খেয়াল করি, একটা গজলের মধ্যে আপনার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আপনারা একটু পড়বেন আমার সাথে, যে ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢাল নেমেছে, আজকে খুশির ঢাল নেমেছে ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। কাজী নজরুল ইসলাম উনি এই শেরের মধ্যে উনি বলতেছেন যে ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। যে এই ধুলির ধরা, এই ধুলোময় পৃথিবী, ওই মক্কার মরুময় পৃথিবী রসুল যখন দুনিয়াতে আগমন করেছেন, ওই ধুলির ধরা এই পৃথিবী জান্নাতের মধ্যে যে আল্লাহ পাকের এত নিয়ামত রয়েছে, আল্লাহ পাকের এত খাজানা রয়েছে, আল্লাহ পাক যে জান্নাতকে এত মণিমুক্তা দিয়ে ভরপুর করে দিয়েছেন, সেই মণিমুক্তায় ভরপুর সেই জান্নাতকেও আজকে হার মানিয়ে দিয়েছে এই দুনিয়া। বলুন সুবহানাল্লাহ। কেন? আজকের এই দুনিয়াতে আমার আপনার নবী এই দুনিয়াতে তাশরীফ এনেছেন, যার কারণে উনার কদম মুবারকের ওসিলাতে কাজী নজরুল ইসলাম বলতেছে যে এই কদম মুবারকের ওসিলাতে আল্লাহ পাকের জান্নাতও এই দুনিয়ার কাছে হার মেনে গেছে, এই দুনিয়ার কাছে হার মেনে গেছে আল্লাহ পাকের জান্নাতও। আপনারা যদি জানতে পারেন অবাক হবেন যে জান্নাতের মধ্যে আল্লাহ পাক এত এত দামি দামি মণিমুক্তা ইয়াকুত পাথর তৈরি করে রেখেছেন যে একটা ইয়াকুত পাথর দিয়ে পুরো পৃথিবীকে কিনে নেওয়া যাবে, পুরো পৃথিবীকে কিনে নেওয়া যাবে। এইরকম হাজারো হাজারো লক্ষ লক্ষ ইয়াকুত পাথর জান্নাতের মধ্যে রয়েছে। আর কাজী নজরুল ইসলাম বলতেছেন ওই হাজারো ওই লক্ষ লক্ষ ইয়াকুত পাথর থাকার পরেও ওই জান্নাতের চাইতে এই দুনিয়ার মর্যাদা বেড়ে গেছে। কেন? এই দুনিয়াতে আমার আপনার নবী তাশরীফ এনেছেন, এই দুনিয়াতে আমার আপনার নবী তাশরীফ এনেছেন, এই জন্য জান্নাতের চাইতেও দুনিয়ার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। এই ধুলির ধরা, এই ধুলোময় পৃথিবী, এই বালুকার রাশি মরুভূমির যে মর্যাদা, রসুলের দেহ মোবারক, উনার কদম মোবারক এই জমিনে স্পর্শ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক এই জমিনকে পবিত্র করে দিয়েছে। আল্লাহ পাক কি করেছে ভাই? জমিনকে পবিত্র করে দিয়েছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আগমন এটা মুমিনদের জন্য ঈদের দিন। বলুন সুবহানাল্লাহ। একটা কথা আপনারা শুনলেন যে ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য দলিলের প্রয়োজন হয়, দলিলের প্রয়োজন হয়
ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য রসুলের মুহাব্বত দিলে থাকা জরুরি। দিলের মধ্যে রসুলের মুহাব্বত থাকাটা জরুরি। একটা কথা মাথায় রাখবেন যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, যে দুইটা ঈদ আমরা মুসলমানেরা এত জাঁকজমকের সাথে উদযাপন করে থাকি, একটা কথা মাথায় রাখবেন যে আমরা মুসলমানেরা ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এই দুইটা ঈদ পালন করে থাকি, কিন্তু একটা কথা মনে রাখবেন যে ঈদে মিলাদুন্নবী এটা শুধু মুমিনদের জন্য ঈদ। বলুন সুবহানাল্লাহ। এটা আমভাবে সকলের জন্য ঈদ না, এই ঈদটা হচ্ছে শুধুমাত্র একমাত্র মুমিনদের জন্য। একমাত্র যারা মুমিন আছে, যারা ঈমানদার আছে, একমাত্র তারাই রসুলের জন্য এই দিনকে ঈদ হিসেবে গ্রহণ করবে। এই জন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, মা সাবাতা বিসুন্নাহ নামক কিতাবের মধ্যে উনি বলেছেন যে আজকের এই দিনটাকে, এই 12 রবিউল আউয়ালের দিনটাকে যারা ঈদ হিসেবে গ্রহণ করবে, আল্লাহ পাক তাদের উপর রহমত নাযিল করবে। আল্লাহ পাক কি করবে ভাই? রহমত নাজিল করবে। এই জন্য ভাই রহমত তো মুমিনদের উপরেই নাজিল হবে। এই জন্য ঈদে মিলাদুন্নবী যারা উদযাপন করতেছে, রসুলের আগমনে যারা খুশি উদযাপন করতেছে, যারা খুশি হচ্ছে, আল্লাহ পাকের রহমত শুধু তাদের জন্যই। আল্লাহ পাকের রহমত কাদের জন্য? মুমিনদের জন্য। রসুলের আগমনে যারা খুশি হয় তাদের জন্যই হচ্ছে ঈদে মিলাদুন্নবী। আর একটা কথা বলি, যেটা আমাদের মধ্যে অনেকে আমাদের একটা জানার বাসনা থাকে, যে এই যে আজকের এই দিনে আমাদের প্রথম কার্যক্রম শুরু হয়েছে কিন্তু মিছিল পাক দিয়ে। কি দিয়ে ভাই? জোরে বলেন না, কি দিয়ে? এটাকে আমরা কি বলে থাকি? জশ্নে জুলুস। কি বলে থাকি? জশ্নে জুলুস, মানে আনন্দ মিছিল। কি মিছিল ভাই? আনন্দ। কেন? কারণ এই দিনে রসুল এসেছে, রসুলের আগমনের জন্য আমরা খুশি হয়েছি, এই জন্য আমরা আনন্দ মিছিল করেছি। কি করেছি ভাই? আনন্দ মিছিল করেছে। কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখবেন, এই যে জশ্নে জুলুস নামকরণ করা হয়েছে, জশ্নে জুলুস, তো জশন শব্দের অর্থ হচ্ছে আনন্দ। জশন শব্দের অর্থ কি? আনন্দ। আর জুলুস শব্দের অর্থ কি? জুলুস শব্দের অর্থ জালাসা থেকে শব্দটা এসেছে, এর অর্থ হচ্ছিল বসা। কি করা ভাই? যারা বলেন না, কি করা? কিন্তু একটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন, আমরা এই মিছিল পাকের নাম দিলাম জশ্নে জুলুস, কিন্তু জুলুস শব্দের অর্থ কি? বসা। জুলুস শব্দের অর্থ কি? কিন্তু আমরা মিছিল পাকের মধ্যে কি করি? হাঁটি না? হাঁটি কিনা ভাই? কিন্তু নামটা উল্টো হয়ে গেল না? নাম দিলাম যে জশ্নে জুলুস, জুলুস মানে বসা, কিন্তু আমরা মিছিল পাকের মধ্যে দৌড়াই বা হাঁটি, তাই না? কিন্তু নামটা উল্টো হয়ে গেল। তো জুলুস এই জন্য বলা হয়, তার কারণ হচ্ছে মিছিলের মধ্যে হেঁটে এসে আবার পুনরায় যখন আমরা বসে বসে এই যে আমরা ওয়াজ শুনতেছি না, ওয়াজ করতেছি বা ওয়াজ শুনতেছি, এই যে আপনারা বসেছেন, মিছিল শেষে এসে আবার বসেছেন, এই জন্য এটাকে বলা হয় জশ্নে জুলুস। এই জন্য কি বলা হয়? জশ্নে জুলুস। এই যে আপনারা বসেছেন, তো এখন যারা আপনারা বাইরে এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছেন, আপনারা যদি ঘোরাফেরা করেন তাহলে তো আপনারা এই মজলিসে বসতে পারলেন না। বসতে পারলেন? তা আপনারা বসতে পারেন নাই, তাহলে তো আপনার তো জশ্নে জুলুস হলো না। আপনার জশ্নে জুলুস হলো? তো জুলুস মানে তো বসা, আপনার তো মাহফিলে বসতে হবে, বসলে সেটা আপনার জশ্নে জুলুসটা আদায় হবে, বসলে জশ্নে জুলুসটা আদায় হবে। তা আমাদের উচিত, যারা আমরা এখনো বাইরে এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছি, আমাদের প্রত্যেকের, আমি প্রত্যেককে বলবো, আপনারা এসে এই মজলিসে বসে যান। আজকের ঈদে মিলাদুন্নবী এই দিনটা, এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত, রসুল যেই 12 রবিউল আউয়ালে এসেছেন, আপনার মুহাদ্দিসিনে কেরাম এই রাতটাকে, এই ঈদে মিলাদুন্নবীর রাতটাকে মুহাদ্দিসিনে কেরাম লাইলাতুল কদরের চাইতে উত্তম বলেছে। বলুন সুবহানাল্লাহ। কি বলেছে ভাই? লাইলাতুল কদরের চাইতে উত্তম। মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে আপনার উল্লেখ করা হয়েছে যে এই ঈদে মিলাদুন্নবীর যে রজনী বা রাতটা রয়েছে, এটা হচ্ছে লাইলাতুল কদরের চাইতে উত্তম রাত। লাইলাতুল কদরের চাইতেও উত্তম রাত হচ্ছে রসুলের আগমনের রাত। রসুলের আগমনের রাত। কেন? আপনারা যদি একটা বিষয় খেয়াল করেন, যে রসুলকে যদি সৃষ্টি না করা হতো, লাইলাতুল কদর পেতাম ভাই? যারা বলেন না লাইলাতুল কদর পেতাম? তা আমরা লাইলাতুল কদর পেতাম না, আমরা ঈদুল ফিতর পেতাম না, আমরা ঈদুল আজহা পেতাম না। আজকে সবকিছু, আজকে আমরা যত
কিছু করি না কেন, যা শরীয়তের কাজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কালেমা, তাসবিহ, তাহলিল, যা কিছু করি না কেন সবকিছু তো রাসূলের ওসিলাতে পেয়েছি, তাই না ভাই? রাসূলের ওসিলাতে আমরা এই সমস্ত কিছু পেয়েছি। আর যে রাসূল না আসলে নামাজ পেতাম না, রোজা পেতাম না, হজ পেতাম না, যাকাত পেতাম না, কালেমা পেতাম না, আমরা যে হেদায়েত পেতাম এর কোনো আপনার ব্যবস্থা ছিল না আমাদের জন্য। যেই রাসূল আমাদেরকে এসে নামাজ রোজা সবকিছুর ব্যবস্থা করে দিলেন, শরিয়াতের ব্যবস্থা করে দিলেন, সেই নবীর আগমন দিবস আমাদের জন্য ঈদের দিন হতে পারে না ভাই? যারা বলেন ঈদের দিন হতে পারে কিনা? এখন ভাই একটা জিনিস মনে রাখবেন, যে রাসূলের আগমনের দিনে ঈদ পালন করাটা এটা হুব্বে রাসূল যার মধ্যে আছে তাকে কখনো বলতে হবে না, ওর হৃদয়টা একলাই আপনার আনন্দে মেতে উঠবে, নিজে থেকে আনন্দে তার হৃদয়টা মেতে উঠবে। এখন আমরা ঈদ বলি, অনেকে বলে থাকে যে ঈদ, তোমরা যে ঈদ করে থাকো, যে ঈদুল ফিতরে ঈদের নামাজ আছে কিনা ভাই? জোরে বলেন আছে কিনা? ঈদুল আজহাতে ঈদের নামাজ আছে কিনা? এখন একটা জিনিস আপনাদেরকে বলা হয় যে তোমরা যে ঈদ করো, তো ঈদ এই রবিউল আউয়াল মাসে যে তোমরা 12 তারিখে ঈদ করো, তাই এই ঈদের নামাজ কোথায়? এই ঈদের নামাজ কোথায়? এই যে আপনাদের মাঝে বিভিন্নভাবে আপনাদেরকে ধোঁকা দেওয়া হয়। একটা জিনিস মনে রাখবেন, জুমার দিন কিসের দিন ভাই? ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। আরাফার দিন কিসের দিন? ঈদের দিন। আল্লাহ রাসূল বলেছে জুমার দিন, আরাফার দিন, ঈদের দিন। তা আচ্ছা বলেন তো দেখি, যখন হাজিরা হজ করতে যায় আরাফার দিনে তারা ঈদের নামাজ পড়ে ভাই? ঈদের নামাজ পড়ে, তো ওই দিনও তো ঈদের দিন, তাহলে ওই আরাফার দিন ঈদের দিন যদি হয়, তা আরাফার ঈদের ওই নামাজটা কোথায়? আরাফার ওই ঈদের নামাজটা কোথায়? এইভাবে আপনাদেরকে নানাভাবে ধোঁকা দেওয়া হবে, নানাভাবে ধোঁকা দেওয়া হবে। একটা কথা মাথায় রাখবেন, ঈদুল ফিতরে মুসলমানেরা ফিতরা দেয়। কি দেয় ভাই? ফিতরা দেয় না ভাই? যারা বলেন না, দেয় কিনা? ঈদুল ফিতরে মুসলমানেরা ফিতরা দেয়। আর ঈদুল আজহাতে মুসলমানেরা কি দেয়? কুরবানি দেয়। কি দেয় ভাই? কুরবানি দেয়। যারা বলেন না, কি দেয়? কুরবানি দেয়। ঈদুল ফিতরে মৌলবী ফিতরার টাকা পায়, ঈদুল আজহাতে কুরবানির চামড়া পায়। এই জন্য ঈদুল ফিতর আর ঈদুল আজহা করতে তাদের কোনো বাধা নাই। কিন্তু আজকে ঈদে মিলাদুন নবীতে তো কেউ ফিতরা দেয় না, ঈদে মিলাদুন নবীতে তো কেউ চামড়া দেয় না। এই জন্য মৌলবীদের ঈদে মিলাদুন নবী করতে এত ব্যথা, ঈদে মিলাদুন নবী করতে এত ব্যথা মৌলবীদের। এই জন্য, কারণ ঈদে মিলাদুন নবীতে মৌলবীরা আরো নিজের পকেট থেকে, আমরা নিজের পকেট থেকে আরো টাকা খরচ করে ঈদে মিলাদুন নবী উদযাপন করি। আমরা টাকা খরচ করে ঈদে মিলাদুন নবী উদযাপন করি। কিন্তু এইসব মৌলবীরা এরা শুধু ধান্দা করে বেড়ায়, কারণ এই ঈদে তো তাদের কোনো ধান্দা নাই, এই ঈদে তো তারা কোনো কিছু পাবে না। এই জন্য এই ঈদকে তারা বেদাত বলে আখ্যায়িত করে, এই ঈদকে বেদাত বলে আখ্যায়িত করে। এই জন্য ভাই, আমরা হচ্ছে আশিকে রসুল, রসুলের মুহাব্বত আমাদের দিলের মধ্যে আছে। এই জন্য আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে ঈদে মিলাদুন নবীর দিনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের ফরিয়াদ, যে ফরিয়াদটা মৌলা পাক হুজুর দেন পাকের মধ্যে লিখেছেন, যে মৌলা পাক হুজুর বলেছেন যে ইয়া শফিউল মুজনিবিন ইশফা লানা রোজে জাযা, হে শফিউল মুজনিবিন, হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে হাসরের ময়দানে সুপারিশ করে পার করে নিয়েন। বলুন সুবহানাল্লাহ। মৌলা পাক হুজুর দেন পাকের মধ্যে লিখেছেন যে ইয়া শফিউল মুজনিবিন, মুজনিবিন শব্দের অর্থ ছিল গুনাহগার, যাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো গুনাহগার তাই না ভাই? আমরা গুনাহগার কিনা? আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আমাদেরকে সুপারিশ করে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য রাসূলের একটা লকব হচ্ছে শাফিউল মুজনিবিন, শাফিউল মুজনিবিন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য মাওলা পাক হুজুর বলতেছেন যে ইয়া শাফিউল মুজনিবিন ইশফা লানা রোজে জাযা, হে শাফিউল মুজনিবিন, আপনি আমাদেরকে হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আমাদেরকে সুপারিশ করেন কেন? উম্মতি হ্যায় আপকে শুকরে খোদা নামে খোদা, কারণ আমরা আপনার উম্মত হয়েছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে অজস্র শুকরিয়া, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। এই জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে যে আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র ঈদে মিলাদুন নবীর ফায়েজ, বরকত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারক আমাদের প্রত্যেককে কবুল করে দিন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।